বিশ্ববাজারের পরিবর্তিত চাহিদা এবং উৎপাদনের অভাবের কারণে মারাত্মক সংকটে পড়েছে দেশের হিমায়িত চিংড়ি খাত। আন্তর্জাতিক বাজারে কম দামি ভেনামি প্রজাতির চাহিদা থাকলেও এখনও বাগদা নির্ভরতায় আটকে আছে বাংলাদেশ। ফলে গত ১৪ বছরের ব্যবধানে দেশে চিংড়ি রপ্তানি কমেছে প্রায় ৬২%। একসময় লাভজনক ও সম্ভাবনাময় সাদা সোনা খ্যাত চিংড়ি খাত এখন অস্তিত্ব সংকটে। সরকারি ও খাত সংশ্লিষ্টদের তথ্যমতে ২০১২ ও ১৩ অর্থবছরে বাংলাদেশ যেখানে প্রায় ৫০,০০০ টন চিংড়ি রপ্তানি করে আয় করেছিল $৫৭ কোটি, সেখানে সদ্য সমাপ্ত ২০২৫ থেকে ২০২৬ অর্থবছরে রপ্তানি নেমে এসেছে মাত্র ১৯,০০০ টনে। আয় হয়েছে $২৮,৫৬,০০,০০০। পরিসংখ্যান বলছে গত এক দশকের বেশি সময়ে চিংড়ি রপ্তানি কমেছে প্রায় ৩১,০০০ টন বা ৬২%। আন্তর্জাতিক বাজারে বর্তমানে বেশি উৎপাদনশীল ও তুলনামূলক কম দামি ভেনামি চিংড়ির আধিপত্য। তবে চীন, ইউরোপ ও যুক্তরাষ্ট্রের বাজারে ভেনামির চাহিদা তুঙ্গে থাকলেও বাংলাদেশে এখনও বাণিজ্যিক উৎপাদন শুরু করা যায়নি। খাত সংশ্লিষ্টদের মতে ভেনামির হেক্টর প্রতি উৎপাদন বাগদার চেয়ে ১০ থেকে ১২ গুণ বেশি। কাঁচামাল সংকট ও বিশ্ববাজারে প্রতিযোগিতায় টিকতে না পেরে দেশে ১২২টি প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানের মধ্যে এখন সক্রিয় রয়েছে মাত্র ৩০ থেকে ৩৫টি। ফলে বিশাল উৎপাদন সক্ষমতা থাকা সত্ত্বেও হাত গুটিয়ে নিচ্ছেন উদ্যোক্তারা। যেখানে ভারত, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার মতো দেশগুলো আধুনিক প্রযুক্তিতে ভেনামি চাষের বিশাল বিনিয়োগ করছে, সেখানে দেশীয় বাজারে উৎপাদনের চড়া খরচের কারণে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। সম্প্রতি সরকার মৎস্য খাতের জন্য ২,০০০ কোটি টাকার তহবিল ঘোষণা করলেও মাঠ পর্যায়ে জমি লিজ ও লজিস্টিক সহায়তার দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। দ্রুত সময় উপযোগী নীতি ও ভেনামি চাষের পূর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে আন্তর্জাতিক বাজার থেকে চিরতরে হারিয়ে যেতে পারে বাংলাদেশের এই ঐতিহ্যবাহী রপ্তানি পণ্য। নাফিসা সামিয়া, ঢাকা টুডে।